মুশফিকুর রহিমের ডেডিকেশন, আত্মনিবেদন, একাগ্রতা, পরিশ্রম এবং অধ্যবসায় দেশের ক্রিকেটে হয়ে আছে দৃষ্টান্ত। ইনজুরির সময় ঈদে বাড়ি গিয়েও থেমেছিলেন না। চোট থেকে সেরে উঠে প্র্যাকটিস শুরু করে দিয়েছিলেন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। শুধু তাই নয়, ইনজুরির কারণে যখন দলের সাথে ছিলেন না, তখনও এক প্রকার ডিপিএল এর ডিউটিও করেছিলেন মুশফিকুর রহিম। কিভাবে সেটা? এখন ইউটিউবে তো সবসময় খেলা দেখা যায়, আর প্রতিটা ম্যাচে যখনই সময় পেয়েছে খেলা দেখেছি। ইভেন খেলার দিনেও, খেলার পরেও আমার স্যার এবং তাইমের সাথে ম্যাক্সিমাম সময় যোগাযোগ ছিল, এবং যারা ইয়াং প্লেয়ার আরও আমাদের টিমে ভালো খেলেছে ওদেরকেও আমি সবসময় টেক্সট দিয়েছি এবং তাদের সাথেও কন্ট্যাক্ট ছিল, তো আমি অবশ্যই দেখেছি। ইনজুরির কারণে মাঠের বাইরে যাওয়ার আগে যেখানে ছিলেন, মাঠে ফিরে শুরু করলেন সেখান থেকেই। আবাহনীর বিপক্ষে করেছিলেন 105 বলে 111 রান। গাজী টাইগার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে করেছিলেন 69 বলে 71, হয়েছিলেন ম্যাচ সেরা। আবাহনীর বিপক্ষে সুপার লিগের প্রথম ম্যাচে দলের বিপর্যয়ে 65 বলে খেলেন 44 রানের ইনিংস। যেখানে শেষ সেখান থেকেই শুরু। এটা কি অভিজ্ঞতার কারণে নাকি অন্য কিছু? এটাই তো আমাদের কাজ, এটা তো বিং এ প্রফেশনাল। আপনাকে স্বাভাবিক যেখান থেকে আপনি শেষ করেছেন ভালোভাবে, ওখানে আবার কিভাবে আসতে পারেন। আর যখন আপনি এরকম ক্রিকেট 18-19 বছর খেলবেন, তো অ্যাটলিস্ট এই এক্সপিরিয়েন্সটুকু তো আছে, যে আশা করা যায় যে যেভাবে আমি শেষ করেছি ভালোভাবে ওইভাবে যেন ফিরে আসতে পারি। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে মিস করেছেন 2 ম্যাচের টেস্ট সিরিজ। লঙ্কানদের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে কিপিং করতে গিয়ে আঙুলে আঘাত পান মুশফিক। পরে সেই ব্যথা নিয়ে করেছেন ব্যাটিং। একদিন পরে স্ক্যান করে জানা যায় আঙুলে চিড় ধরেছিল মুশফিকের। মাঠের বাইরে ছিলেন 4 সপ্তাহ। ফিরলেন ডিপিএল দিয়ে। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।